আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যখন আমার আম্মুদের বাসায় যাই তখন কিন্তু আপনারা আমার ভাতিজা ফাইজানকে কিন্তু আপনারা দেখতে পান। যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তারা হচ্ছে বলতে পারবেন ফাইজান বাবুটা কি আমার আম্মুদের বাসায়। ফাইজান হচ্ছে আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, আমার ভাতিজা। তো ওর বয়স হচ্ছে 2.5 বছর। ওর হচ্ছে মুসলমানি হতে যাচ্ছে। তো বাবুটা তো অনেক ছোট, আপনারা দেখতেই পেয়েছেন। আর হচ্ছে গতকালকে ওর গায়ে হলুদ ছিল। হুট করে পরশু দিনই হচ্ছে ডিসিশন নিয়েছি যে ওর মুসলমানি হবে। নিয়েছি বলতে ওর পাপা, আমার ভাই হচ্ছে ডিসিশন নিয়েছে ওর মুসলমানি করে ফেলবে। ওর প্রসাবে একটু ডিস্টার্ব আছে, তো ডক্টর বলছে ওকে খুব তাড়াতাড়ি মুসলমানিটা করায় দিতে। তারপর চলে আসলো রোজা। এখন হচ্ছে আছে কয় তারিখ? আজকে 26 তারিখ। আজকে হচ্ছে 26 তারিখ ফেব্রুয়ারি। আজকে 26 তারিখ না মন? তো গতকালকে হচ্ছে 25 তারিখ গিয়েছে। গতকালকে গায়ে হলুদ ছিল। তো আজকে 26 তারিখের মুসলমানি হবে। তো 24 তারিখে হচ্ছে ডিসিশন নেওয়া হয়েছে যে একদিন পরেই ওকে মুসলমানিটা করে দিবে ডাক্তারকে দিয়ে আর কি। তো এখন আমরা বললাম যে মুসলমানি যেহেতু হয়ে যাবে, কারণ মুসলমানি 7 দিন হতে হতে রোজা এসে পড়বে। আর রোজার মধ্যে হচ্ছে কোনো আয়োজন করা সম্ভব না, কেউ বাসায় আসবেও না। তাই হচ্ছে আমরা ঘরোয়াভাবে ওকে একটু গায়ে হলুদ দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমাদের ঢাকাইদের মধ্যে পুরনো রীতি যে ছেলেদের হচ্ছে মুসলমানের মধ্যে নানি বাড়ি থেকে ডালা দেয়। তো ওইটাও একদিনের ভিতরে সব কিছু সম্পূর্ণ হয়েছে। ফাইজানের নানু বাসা থেকে হচ্ছে ডালা দিয়েছে। তো কালকে যে যা যা আয়োজন হয়েছে সব কিছু ভিডিও করেছি অল্প অল্প করে। তো আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো আপনারা আজকে হচ্ছে এখন হচ্ছে ওর গায়ে হলুদের ভিডিওটা দেখে আসেন, তারপরে আজকে আবার ওর সুন্নতে খাতনাটাও দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে হলুদের দিনের একটা ভিডিও। তো ফাইজান আমার ভাতিজা, ফাইজানের নানা নানু হচ্ছে ফাইজানকে ডালা দিয়েছে। আর ডালার ভিতরে দেখেন কি কি আছে। এখানে হচ্ছে মুরগি, হাঁস, কবুতরের বাচ্চা ছিল দুইটা বড় বড় রুই মাছ ছিল, মিষ্টি, দই, ছানা। তারপরে বাবুর জন্য যত বাবুর খাবারের জিনিস আছে যাবতীয় বাবু যা যা আর কি পছন্দ করে, তো সব কিছুই দেওয়ার চেষ্টা করেছে একদিনের ভিতরে। সারাদিনের ভিতরে হচ্ছে সব এই আয়োজনগুলি করা হয়েছে। আসলে আমাদের বাবু বেশি একটা কিছু খায় না, ও খুবই অল্প জিনিস খায়। তো এগুলি হচ্ছে ওর একটু শখের জিনিস থাকলেও ও রেগুলার খায় না, মাঝে মধ্যে মন চাইলে একটু একটু খায়। তো ওর জন্য এগুলি দিয়েছে। এখানে ওটস ছিল, সুজি ছিল, পেস্তা বাদাম ছিল, খেজুর ছিল। তারপরে ওর ও যা যা পছন্দ করে সব কিছু হচ্ছে ওর নানা দেওয়ার চেষ্টা করেছে। এখানে ফাইজানের কসমেটিক্স ছিল, পাউডারের কেস, তারপরে হচ্ছে ওর জামা কাপড়, ওর চশমা। এখানে ওর জামা কাপড় ছিল, ওর হলুদের জামা কাপড়। তারপর হচ্ছে এক্সট্রা আরও ভালো ভালো জামা কাপড় ছিল। এখানে ওর প্যাম্পাস, তারপর হচ্ছে কোক ছিল। আর বিরিয়ানি হচ্ছে রাতে হচ্ছে আসবে বাসায়, কারণ বিরিয়ানি এখন বাবুর্চি রান্নাবান্না করতেছে। এখানে একটা গ্লাসের সেট ছিল, এই গ্লাসের সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সাথে স্ট্যান্ড ছিল। আর এই যে আমাদের জামাই মিয়া বসে আছে, বাচ্চাটা তো আজকে মাশাল্লাহ কি খুশি। আর আগামীকাল মুসলমানি করার সময় যে কী কান্নাকাটি করবে সেটা আপনারা হচ্ছে এই ভিডিওতেই দেখতে পাবেন। আসলে এই জিনিসটা কোনো জোরের কোনো কিছু নেই, আসলে এটা নানা নানির শখ থাকে, এটা যে দিতেই হবে মুসলমানের মধ্যে নাতি নাত করে, এটা কোনো আসলে নিয়ম না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে খুশির কারণে দেয় অনেকে, হচ্ছে ভালো লাগে দিলে, এটা হচ্ছে যার যার খুশি। তো এটা কোনো কি বলবো, এটা কোনো যে জোর আমাদের মধ্যে আছে যে দিতেই হবে সেটা না। আর এখানে দেখেন, এখানে যে গিফটগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইজানের মেজো খালামণি দিয়েছে। এখানে কাচের একটা কেতলি ছিল যেটা নাকি খুবই সুন্দর ছিল, চামচের সেট, তারপর হচ্ছে প্রেসার কুকার, রাইস কুকার, এগুলি ছিল। আর আমাদের জামাই মেয়ে দেখেন শুয়ে আছে, ওকে রেডি করব, ও হচ্ছে শুয়ে আছে। তো আজকে তো হলুদের দিন। এই যে দেখেন এখানে হচ্ছে পুডিং ছিল। এই পুডিংটা হচ্ছে ফাইজানের ছোটো খালামণি বানিয়ে পাঠিয়েছে হলুদের সামনে রাখার জন্য। এখানে আমার আম্মু আয়োজন করেছে হচ্ছে আলুর দম রান্না করেছে, নুডলস রান্না করেছে। আর ফাইজানের জন্য হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড দেখেন গাড়ি নিয়ে আসছে, চিপস, তারপরে বড় একটা কেক এনেছিল, এটা ফ্রিজে যার কারণে আমি ভিডিও করতে পারিনি।
এখানে ফাইজানের নানা হচ্ছে বিরিয়ানি রান্না করে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের মেহমান আস্তে আস্তে আসা শুরু হয়ে গিয়েছে। ও হচ্ছে বাসায় এসে বাসায় ঢুকবেই না, এরকম করতেছে, ও কান্নাকাটি করতেছে, ওর মা ওকে টানাটানি করতেছে। এখানে আমার হাজব্যান্ড, তারপর আমার বোনের হাজব্যান্ড, ওরা বসে বসে গল্প করতেছে। এই তো আর কি, হলুদের ছোটোখাটো আয়োজন ছিল, যেটা নাকি আমরা খুব অল্পর মধ্যে করতে চেয়েছি, অনেক বেশি গর্জাস হয়ে গিয়েছে। সেটার জন্য হচ্ছে আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ। আঙ্কেল আন্টি হচ্ছে ডালা পাঠিয়েছে, যার জন্য মানে আজকে অনুষ্ঠানটা আরও বেশি বেশি চমক হয়ে গিয়েছে। এখানে ফাইজানের যে ডালাগুলি ছিল, ওর খাবারের জিনিসগুলি, এটা হচ্ছে ওকে যে এখন স্টেজে বলবো, এটা হচ্ছে খাটের উপরে করেছি আমরা, এটাই হচ্ছে এখন স্টেজ। ফাইজান হচ্ছে এখন স্টেজে বসবে, ওর খাবারগুলি ওর সামনে দেওয়া হচ্ছে, আর এই খাবারগুলি হচ্ছে ওর ভাই বোনরাই হচ্ছে দিচ্ছে। এটা হচ্ছে ফাইজানের মামাতো ভাই। তো যাই হোক, ছোটোখাটোর ভিতরে ঘরোয়াভাবে আমাদের এই অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমাদের জামাই মিয়া বসবে স্টেজের মধ্যে। ও এখন বসতেই যাচ্ছে না, দেখেন ও সালাম দিচ্ছে সবাইকে। ও হচ্ছে আমার বোনের কোলে করে আসছে, ও হচ্ছে কোলে থেকে নামবে না, তাই আমার বোনকে বলছে যে তুই ওকে একটু জোর করে বসায় দে। এখন আমার বোন হচ্ছে ওকে বসায় দেবে। আর খাটের উপরে যাদেরকে দেখতে পাচ্ছেন, এগুলি ফাইজানের খালাতো ভাই, মামাতো ভাই। ওরা জামাই মিয়াকে এখন হচ্ছে জামাই মিয়ার বড় বোন কাংনা পরাতে যাচ্ছে, আর জামাই হচ্ছে কান্না করে অস্থির, ও কাংনা পরবে না, মানে ও বেশি একটা জড়াজড়ি পছন্দ করে না। ও হচ্ছে একেবারে ফুলফোলা থাকতে চায়, অনেক ফুলফোলা থাকতে পছন্দ করে। আর ও কিন্তু টাকা খুবই পছন্দ করে। আমার বোনকে টাকা দেখিয়ে হচ্ছে কাংনা পরাচ্ছে, ওর মানে ওর বোনকে কাংনা পরায় দিচ্ছে, কারণ ও কাংনা পরতে চায় না। এখানে আমার বোনকে টাকা দেখে কাংনাটা পরাই দিয়েছে সুন্দর মতো। আর এই তো বাচ্চারা এখন বসে আছে, যে যার মতে যা যা খেতে ইচ্ছে করতেছে খাচ্ছে। আর আমাদের ফাইজান তো হলুদ দিবেই না, ওকে হচ্ছে মানে ওকে যে একটু কেক বা কোনো ফল কোনো কিছু খাওয়াবে, ও কোনো কিছুই মুখে দেয় না। ফার্স্ট হলুদটা কিন্তু ফাইজানের দাদুমণি দিয়েছিল, মানে আমার আম্মু দিয়েছিল। দেখেন ও যে টাকা কি পছন্দ করে, টাকা নিয়ে সাথে সাথে দাদুর টাকাটা পকেটে ঢুকিয়ে রাখছে। আর একটা মজার কথা হলো যে ওকে যে 500 টাকা দিচ্ছে, ও হচ্ছে পকেটে ঢুকাচ্ছে, আর ওর নানু ওকে 1000 টাকা দিচ্ছে, উড়ে ফেলে দিয়েছে ও 1000 টাকাটা ওর নানুর, মানে ওর মনে হয়েছে যে 1000 টাকা এটা নোটটা, টাকা না, ও কাগজ মনে করেছে মনে হয়। আর বাকি সবাই যে 500 টাকা 200-100 টাকা দিয়েছে, সব কিছু ওর পকেটে রাখতেছে। কি এমন একটা বোকা ছেলে! আমার মেয়ে আবার ওকে সব ঠিকঠাক করে দিচ্ছে। তো যাই হোক, এরকম একের পর এক হচ্ছে আমরা সবাই হলুদ টলুদ দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করব। তারপর আবার দেখা হবে আগামীকাল মুসলমানের দিন। তো হলুদ শেষে কিন্তু আমরা পুডিং কেক এগুলি সব হচ্ছে কেটে কেটে সবাইকে দিচ্ছি। ভাইয়া হচ্ছে আমাকে দায়িত্বটা দিয়েছে যে তুই সবাইকে একটুখানি পুডিং আর কেকটা কেটে কেটে দিয়ে দে। এখানে আমার আম্মু আমরা হচ্ছে সাথে সাথে মানে পোলাওটাও বেড়ে দিচ্ছি। রাতে কিন্তু 12টা ওভার হয়ে গিয়েছে, কারণ ওর হলুদটাই শুরু হয়েছে অনেক লেট করে, 11টা পরে ওর হলুদ শুরু হয়েছে, ওর খালামণি আসতে লেট করেছিল। তো এখানে ঘরেই তো সব আমাদের মানে আরও আশেপাশে যে আমরা আমাদের চাচিরা থাকে, এই কয়েকটা মানুষ নিয়ে হচ্ছে আজকে অনুষ্ঠানটা করা হয়েছে, বাহিরের কেউই না, সবাই হচ্ছে মানে আমাদের মানে এই বাসার ছিল, পাশের বাড়ির আমার চাচিরা ছিল, এই কয়েকটা মানুষ নিয়ে হচ্ছে আজকে অনুষ্ঠানটা। আসলে এই অনুষ্ঠানটার এই খাবার দাবার এটার মূল কারণটাই হচ্ছে আঙ্কেলের পাঠানো হয়েছে, আঙ্কেল পাঠিয়েছে, তাই হচ্ছে আমরা সবাই খাচ্ছি, এটাই আর কি। এই যে আমাদের বাবুটাকে দেখেন, এটা কিন্তু তার পরদিনের একটা ভিডিও, হলুদের পরের দিনের ভিডিও। আজকে হচ্ছে ওর সুন্নাতে খাতনাটা করা হবে। তো আমি হচ্ছে ওকে গোসল করানোর আগে একটুখানি হলুদ দিতে চাচ্ছি, কিন্তু ও কিন্তু হলুদ ধরতেই চায় না, আমাকে বলে রেখে দাও, মানে ও দিবেই না, এরকম করতেছে। আবার দেখা দেয় ও একটু কপালে দিবে, মেহেদি কপালে দিতে চায়। তো বাবুটা তো এখন অনেক খুশি। সুন্নাতে খাতনা করার সময় দেখবেন আপনারা ও যে কি কান্না করেছে আল্লাহ। আর এটা স্বাভাবিক ব্যাপার যে এতটুকু বাচ্চাকে মুসলমানি করানোর সময় ও তো কান্নাকাটি করবেই। যদিও ইঞ্জেকশন দেওয়ার সময় ব্যথাটা পেয়েছে, তারপর আর কোনো ব্যথা পায়নি, কিন্তু তারপরেও বাচ্চাটা তো ভয় পেয়ে গিয়েছে ইঞ্জেকশন দেওয়াতেই, ভাবছে যে এই লোকটা সামনে মানে ওকে ইঞ্জেকশন দিয়েছে আবার ব্যথা দিবে, এরকম কিছু একটা। তো বাচ্চা মানুষ যেহেতু ও ভয় পাবে, এটাই স্বাভাবিক। এখন গোসল টোসল শেষ, এখন হচ্ছে এই যে কেকটা আগের দিন আমার বোনের হাজব্যান্ড এনেছিল, এখন হচ্ছে এটা কাটাকাটি করতেছে মুসলমানের আগে।
খুবই খুশি ছিল। আর বাচ্চাটা মুসলমানের পর যে তার কি যে একটা অবস্থা। সুন্নাতে খাতনা করার জন্য ডাক্তার চলে আসছে। এখন হচ্ছে মানে ওর কিভাবে কি করবে সেগুলি প্রসেস চলতেছে। ফার্স্টে হচ্ছে ওকে স্প্রে দিয়ে দিল, তারপর হচ্ছে ইঞ্জেকশনটা দিবে। স্প্রে দিয়েছে, ও কিছুই বলেনি বাবুটাকে ইঞ্জেকশন দেওয়ার পর যে ও কী যে করছে। মানে আমি সাজেশন দিব যে আপনারা এতটুকু বাচ্চাকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে শখ করেও মুসলমানি করাবেন না, কারণ বাচ্চা বুঝে না, অনেক কষ্ট হয়। একেবারে ছোট থাকতে করালে ওইটা চলে, আবার একটু 5-6 বছর হলে করালে ঠিক আছে, ও তখন একটু বুঝে। কিন্তু এখন যে বয়সটা এটা কিন্তু বোঝার বয়স না। ওর মার কোলে যেতে চাচ্ছে আর এত কান্না করতেছে। আর এখানে এই যে দেখেন ওর প্রসেসটা যে চলতেছে। আমি তাকে চিনি মারবো, আমি যা পারি না ঠিক। দেখতে পেলেন তো, এই যে কান্না শুরু হয়েছে, একেবারে 2.5 ঘন্টা এই বাচ্চা কান্না করেছে। মানে আমরা কোনো কিছুতেই ওকে থামাতে পারছিলাম না। মানে এখন পর্যন্ত ওর কান্না দেখলে আমাদের কান্না চলে আসে এই ভিডিওটা যখন দেখি। মানে কি যে একটা অবস্থা আপনারা তো দেখতেই পেলেন বাচ্চাটা যে কি যে কান্না করছে। আল্লাহ, এতটুকু বাচ্চার মুসলমানি করাটা যে কত একটা কঠিন একটা ব্যাপার, এটা মানে যাদের না হয়েছে তারা আসলে ফ্যামিলিতে বুঝতে পারবেন না। এত কান্না করছে, প্রায় 2.5 ঘন্টা লাগাতার কান্না করছে। মানে কান্নার কোনো মতোই থামানো যায় না। মানে মেডিসিন খাওয়ার পরেও ওর কান্না থামছে না। মানে ও আছে না, ও যাচ্ছে ওর মার এখানে কাঁদে আসবে, ও যাচ্ছে কাইত হয়ে শুবে, আমরা কেন ধরে রাখছি। মানে এগুলি হচ্ছে ওর পছন্দ না, এত সবাই ওর জাতি করে ধরে রাখছে। ও হাত পাও নাড়াতে চায়, মানে বুঝে নিতে, একটা বাচ্চা মানুষ তো আর এত কিছু বুঝে না। মানে একটু বড় হলে, আমার ছেলেকে যখন করছি ওর বয়স ছিল 6 বছর, ও সবই তো বুঝতো। তো ও এরকম তো দুষ্টামিও করেনি, কোনো কান্নাকাটি করেনি। আর তাছাড়া আমার ছেলেকে করছি হচ্ছে হাসপাতালে করেছিলাম ওটিতে নিয়ে। তো ও কোনো মানে মুখ দিয়ে একবারও বলেনি যে ব্যথা করে, এরকম একটা অবস্থা। আর তাছাড়া ব্যথা যদি করেছেও তো ও হয়তো বা সহ্য করছে, ও যেহেতু বড় ছিল। এখন ওর হচ্ছে 2.5 বছর বয়স, ও তো আর অতগুলি মানে অত কিছু বুঝে না। এখন ওর মনে দুঃখ পাচ্ছে যে আমি কেন কাইত হয়ে শুতে পারি না, কেন মায়ের কোলে সুন্দর মতো যেতে পারতেছি না। আর ও এমনিতেও বাহিরের কোনো মানুষ দেখলেও ও একটু ভয় পায়, ও কোনো বাহিরের কারো কাছে যায় না। আমাদের মানে যাদের চিনে, আমাদের ঘরের মানুষের কাছে হচ্ছে ও কমফোর্টেবল। তো যে ডাক্তারটা বাসায় এসে ওর মুসলমানিটা করেছে, ওই ডাক্তারকে দেখে ও হচ্ছে মানে সহ্য করতে পারতেছে না যে উনি কেন আমার সামনে বসে আছে। অনেক মানে ও এমনিতে একটা আরামদায়ক বাচ্চা, মানে ও আরামপ্রিয়, খুব পছন্দ করে, খুবই আরামপ্রিয়, আরাম অনেক পছন্দ করে। তো সহ্যটা ওর ভিতরে একটু কম, তার মধ্যে তো বয়সটা কম আছে, তার এই জন্য হচ্ছে ও অনেক বেশি কান্না করছে। 2.5 ঘন্টা ওর মা, আমি, তারপর ওর বাবা, তারপরে আমার আম্মু আছে, আমার ফুফু ছিল, আমার মেয়ে, সবাই মিলে হচ্ছে ওর হাত পা ধরে রাখছি, ওকে কোনো মতোই থামাতে পারতেছি না। তো যাই হোক, সমস্যার কারণে এত তাড়াতাড়ি করানো লাগছে। সমস্যা যদি না হতো তাহলে আর একটু বড় হলে করালেই ভালো হতো, কিন্তু সমস্যা হলো তো ডক্টর বলছে যত আর্জেন্ট পারেন করাতে হবে। এখন একটু থামছে, 2.5 ঘন্টা পর একটু থামছে, কিন্তু ঘুম নেই, একেবারে ঘুম নেই। ও এমনিতে হচ্ছে ঘুমটা একটু কমই আসে, ওর চোখে খুবই ঘুম কম। সারা রাত সজাগ থেকে সকালবেলা হচ্ছে ঘুমায়, ওর ঘুম এত কম। আর এখন শরীরে যন্ত্রণা আছে, ঘুম তো কম হবেই। অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, এখন আল্লাহ করে বাচ্চাটাকে আল্লাহ ধৈর্য দেয়। আপনারা দোয়া করবেন।